হ্যাঁ মাউস আনিনি। আচ্ছা খেয়াল করো, এদিকে দেখো, ফ্লিপ ফ্লপ তো আমরা বুঝছি তাই না? ফ্লিপ ফ্লপের কাজ কি? ডিতে যে ইনপুট যাবো, ডিতে যে ইনপুট দেবো ওইটা হচ্ছে আউটপুট দিব কিউ দিয়ে, আর কিউ নট আছে তার বিপরীত। আর কখন দিব? যখন আমার ক্লকের মান 1 থাকবে, না থাকলে দিব না। ঠিক আছে, এখন দেখো এটা কতটুকু মনে হয় দেখছিলাম আগের দিন। এটা আমি একটু কি বলে আমাদের সুবিধার্থে আমি ঘুরাই নিলাম। ক্লক ইনপুট দিচ্ছে এই পাশে আর আউটপুট দিচ্ছে এই পাশে, আর এই পাশে কিউ নটটা আমরা উপরে দিব। উপরে দেওয়ার পরে এই ডি আর হচ্ছে কিউ নট, এই ডি আর হচ্ছে কিউ নট, এই দুইটা একসাথে অ্যাডজাস্ট করে দেবো। এই দুটো যদি একসাথে অ্যাডজাস্ট করে দেই, তাহলে এই জিনিসটা খেয়াল করে এটা ইনপুট হবো কি রকম। প্রথম ক্ষেত্রে মনে করো ডির মান আছে 0, ধরলাম প্রথম ক্ষেত্রে ডির মান আছে 0। যখন আমার ক্লকের মান 1 হইব, তখন আমি ক্লকের মান 1 দেবো, তখন কি ডিটা ইনপুট নিব না? ডি যখন ইনপুট নিব 0, তখন আউটপুট দিব কি কিউতে, সেম জিনিস আউটপুট দিব কিউতে। ডি যখন 0 নিব, কিউতে দিব কি 0, তাহলে কিউ নটের মান কি হয়ে যাব 1। তাহলে ডি দিতেছে 0, আবার এই সোজাসুজি কিউ এর আউটপুট দিতেছে কি 1। এখন কিউ ডি তো একবার জাস্ট ইনপুট দিব, ইনপুট দিলে কিউ আর কিউ নট সবসময় আউটপুট ওই সংখ্যাটাই দিতে থাকবে। তাহলে কিউ এর মান হয়ে যাবে সবসময় 1, আর এটার মান হয়ে যাবে কি সবসময় 0। এখন যখন আমি ক্লক আবার 0 করে দেবো, তাহলে তাতে কি হইব যে এটার আউটপুট সবসময় 1 থাকবো আর এটার আউটপুট সবসময় 0 থাকবো। তারপরের বার যখন আমি ক্লক আবার 1 দিব, তখন আবার ডির ইনপুট যাবো কি ডির ইনপুট আসবে হচ্ছে 1। কিসের জন্য? কারণ ওই যে কিউ নট সবসময় 1 আউটপুট দিতে আছে, আর কিউ নট এটা লাগানো আছে কার সাথে? ডির সাথে। তাহলে ডির ইনপুট অটোমেটিক হয়ে যাবো কি 1। যখন 1 হয়ে যাবো, আবার এই জায়গায় কিউটা আউটপুট দেবো কি 1, আর কিউ নটে ইনপুট দেবো কি 0। তাহলে আবার যদি ক্লক বন্ধ করে দিই, ক্লক বন্ধ করার পরে পরের বার যখন আবার ক্লক চালু করবো, তখন কিউ এর মান আবার 0। তাহলে আবার ঘুরে আসবো কি 1 হয়ে যাবো। তাহলে আবার যখন ক্লক দিব, তারপরের বার 0 হয়ে যাবো, আবার 1 হবো, আবার 0 হবো, আবার 1 হবো, আবার 0 হবো, এরকম জাস্ট চলতেই থাকবো। আর এটার মান কি একবার 1 হবো, আরেকবার 0, আরেকবার 1, আরেকবার 0, আরেকবার 1, আরেকবার 0। তাহলে এই যে সিস্টেমটা বানাইলাম, এই সিস্টেমে কি হবো? যখন আমি একবার ক্লকে ক্লিক করবো, একবার কিউ এর মান হয়ে যাবো 1, আরেকবার হবো 0, তারপরে এবার 1, তারপরে 0, তারপরে এবার 1, তারপরে 0, এরকম চলতে থাকবো। এটুকু বুঝছো না? এখন মনে করো এদের ভিতরে দিলাম ক্লকটা আমরা এর পাশে দিলাম, এটার সাথে মোট আমরা আরো 4টে মোট ফ্লিপ ফ্লপ অ্যাড করলাম এক এক করে। এটা যদি আমি 4টে ফ্লিপ ফ্লপ অ্যাড করি, এই যে ক্লকটা, এই ক্লকটা তো আমরা দিব তাই না? এই ক্লকটা আমরা দিব, কিন্তু এই ফ্লিপ ফ্লপের ক্লকটা তো আমরা দিব। কিন্তু এই ফ্লিপ ফ্লপের ক্লক কোনটা? এই ফ্লিপ ফ্লপের ক্লক হইতেছে এই ফ্লিপ ফ্লপের কিউ এর আউটপুট। তাহলে কিউ এর মান যখন 0 হইব, তখন এই ফ্লিপ ফ্লপ কাজ করবো না, আর কিউ এর মান যখন 1 আসবো, তখন হচ্ছে এটা কাজ করবে। সেম ভাবে এই ফ্লিপ ফ্লপের কাজ করবো নাকি ওটা কার উপরে ডিপেন্ড করবো? এই ফ্লিপ ফ্লপের কিউ এর উপরে। আবার এই ফ্লিপ ফ্লপ কাজ করবো নাকি ওটা কার উপরে ডিপেন্ড করবো? এই ফ্লিপ ফ্লপের কিউ এর মান উপরে। কিউ এর মান যদি 0 হয়, তাহলে এটা বন্ধ, মানে কাজ করবো না। আর যদি 1 হয়, তখন হচ্ছে এটা ইনপুট যদি এটা ভিতরে আসে, তাহলে কাজ করবো। বুঝতে পারছো না? তাহলে এই 3-4টা ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করবো বুঝছো? এখন মনে করো এটা আমরা একটু তার লাগাই দিই গণনার জন্য। মনে করো আমরা এই জায়গায় 4 বিটের আমরা বাইনারি সংখ্যা গণনা করবো, 0 থেকে 4 বিট পর্যন্ত যত পর্যন্ত হয়। ঠিক আছে, এভাবে গণনা করবো এই ইসের মাধ্যমে, কাউন্টারের মাধ্যমে। ফার্স্ট টাইম মনে করো এই নিচের গেলে 0 আছে, সবগুলোই 0। ঠিক আছে, প্রথমবার সবগুলোই 0। এই 4টা 0 এটা তো আমরা ক্লক, এটা আমরা দিতেছি, এটা গুনবো না। বাট এই 4টা 0 শুধু খেয়াল করো, এই যে 4টা 0 এটা কত বাইনারি মান? 0 এর বাইনারি মান। আর উপরেরটা প্রথম ক্ষেত্রে উপরে সবগুলো মনে করো 1 আছে ফিক্সড। ঠিক আছে, এখন থেকে আমরা কাজ শুরু করি। প্রথমবার মনে করো আমি ক্লকে দিলাম হচ্ছে 1। ক্লকে যখন আমি 1 দিব, দেওয়ার সাথে সাথে এই ফ্লিপ ফ্লপের আউটপুটটা কি থাকবে? 1 দেওয়ার সাথে ডির মান আছে কি 1, তাহলে এটা আউটপুট দিব কি কিউতে 1। তাহলে কিউ এর মানে কি হয়ে যাবো 1 হয়ে যাবো। আর এই জায়গায় আউটপুটটা এটা কি হয়ে যাবো 0 হয়ে যাবো। দেখছো, যখন আমি ক্লক 1 দিব, ক্লক 1 দেওয়ার সাথে সাথে কি হয়েছে? এই ইনপুটটা আউটপুট 1 এই জায়গায় দিয়ে দিছে, আর তারপরে কি করছে? ওটার আউটপুট কি করে দিছে? 0 করে দিছে। তাইলে আবার মনে করো ক্লকটা আমি 0 করে দিলাম, তাহলে এখন এটা কত বাইনারি মান হলো? 1 এর। তাহলে 0 থেকে 1 এর বাইনারি মান আসছে। যখন আমি একবার ক্লিক করছি, একবার তুমি যে
রিসেন্টলি কিছু তসবি বেরিয়েছিল না, যে ক্লিক করলে সংখ্যা বাড়ে, ঘড়ির মতো, দেখছো না কেউ? দেখো নাই? ছোট অল্প একটু ঘড়ির মতো, বাটনটি ক্লিক করলে জাস্ট একটা করে বাড়তে থাকে। এই জিনিসটা সেম ভাবে কাজ করবো। তারপরে যতবার বাটন ক্লিক করবো প্রত্যেকবার 1 2 3 4 করে সংখ্যা বাড়তে থাকবো। আচ্ছা আচ্ছা, বাদ দাও, এটা সমস্যা নেই, এটা বুঝলে ওইটার মতো, মানে তসবির মতো, একবার ক্লিক করলে সংখ্যা 1 থেকে 2 আসে, আবার ক্লিক করলে 3 আসে, আবার ক্লিক করলে 4 আসে, আবার ক্লিক করলে 5 আসে, এরকম বাড়তে থাকে। ঠিক আছে, এখন মনে করো এই যে জায়গায় ও কিউ এর মানটা 1 আসছে, যখন এটা খেয়াল করো, এটা যখন কিউ এর মানটা 1 আসছে তখনই কিন্তু এটা কিন্তু এটার ভিতরে এই পারমিশন যায় নাই, পারমিশন হচ্ছে এটা। এটার ভিতরে কখন পারমিশন দেবো? যখন হচ্ছে এই যে 1টা আছে না, 1টা চেঞ্জ হয়ে যখন 0 হয়ে যাবো, তখন হচ্ছে এই 1টা এটার ভিতরে পারমিশন ঢোকাই দিব। এটা মনে রাখো, যখন এই জায়গায় 1 আর সেটের ভিতরে কিন্তু পারমিশন যায় না ফ্লিপ ফ্লপে। এই ফ্লিপ ফ্লপে পারমিশন কখন যাবো? যখন এই 1টা 1 থেকে 0 হয়ে যাবো, মানে এখন তো 1 আছে, যখন 0 হয়ে যাবো তখন হচ্ছে এই 1টা ঢুকে যাবো কার ভিতরে? এই ফ্লিপ ফ্লপের ভিতরে। তখন হচ্ছে এই ফ্লিপ ফ্লপটা কাজ করবে। এখনো তো এটা 1 থেকে যখন 0 হয় না, এই জন্য কাজ করতেছে না। এখন মনে করো ক্লকে যদি আমি আরেকবার 1 দেই, এই ক্লকে এখন যদি আমি আরেকবার 1 দেই, তাহলে কাজটা কি করবো? এটার ইনপুট আছে কি? 0, তাহলে এই 0টা আউটপুট আসবো কি জায়গায়? 0। এই যে এখন 1 থেকে 0 হইতেছে না, যখন 1 থেকে এই কাজটা 0 হইব, তখন হইতেছে এই 1টা ইনপুট দিয়ে দিব কার ভিতরে? ওর ভিতরে। তাহলে ওর ভিতরে যখন 1 ইনপুট দিয়ে দিব, তাহলে এই জায়গায় আমার বাইনারি মান আসবো কি? 0, আর এটা দেবো 1। তাহলে এই ফ্লিপ ফ্লপের ভিতরে যখন পারমিশন ঢুকে যাবো এই 1টা, তখন এটা কি? এই ফ্লিপ ফ্লপ কাজ করবো। তাহলে এই ফ্লিপ ফ্লপ যখন কাজ করবো, তাহলে এই ফ্লিপ ফ্লপ কাজ করলে এই ফ্লিপ ফ্লপের ইনপুট কি? এই ফ্লিপ ফ্লপের ইনপুট কি? 1, তাহলে এটা আউটপুট দেবো কি? 1, আর এটা কি হয়ে যাবো? 0। তাহলে এখন সংখ্যাটা কি দাঁড়াবো? এই জায়গায় আসবো 0, আর এই জায়গায় আসবো 1। যখন আমি ক্লকে ক্লিক করবো, ক্লকে ক্লিক করার সাথে সাথে কি হয়েছে? এটার আউটপুট এই জায়গায় দিয়ে দিছে, আর এটার যে 1টা ছিল, এই 1টা কি? ইনপুট হিসেবে ভিতরে চলে গেছে, ভিতরে যাওয়ার পরে এই ফ্লিপ ফ্লপ কাজ করছে, এই ফ্লিপটার জায়গায় আউটপুট দিছে। এখন তুমি বলে এটা কাজ করলো না কিছু জন্য? এটা কাজ করবো কখন? যখন এটা আবার 1 থেকে 0 হইব, তখন আমার পারমিশন এর ভিতরে ঢোকাই দিব, তখন কাজ করবো। তাহলে এখন যে এই যে ক্লক আবার 0 করে দিলাম, এখন এটা কত বাইনারি মান হলো? 2 এর বাইনারি মান। তাহলে কি প্রত্যেকবার যখন আমরা একবার করে ক্লিক করতেছি, এক এক করে বাড়তেছে না? প্রথমে তো 0 ছিল, তারপরে কত হয়েছে? 1 এর বাইনারি মান, তারপরে হচ্ছে 2 এর বাইনারি, 2 এর বাইনারি মান। এখন আর কত হওয়ার কথা? এখন যদি আমরা ক্লিক করি, কত বাইনারি মান হওয়ার কথা? 3 হওয়ার কথা। কিভাবে হইব খেয়াল করি আমরা। যখন আমার ক্লকে দিব কি, আমি ক্লকে যখন আমি আমার পারমিশন দেবো, পারমিশন দিলে কি হবো? ফ্লিপ ফ্লপ কাজ করবো। ফ্লিপ ফ্লপ কাজ করলে এই যে ইনপুট আছে কি 1 চলে আসবে কোন জায়গায়? এই জায়গায়। আর এটা কি হয়ে যাবো? 0। তাহলে আবার কি হবো? যখন আমি ক্লকে ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে এটা জায়গায় চলে আসছে এই জায়গায়, আর ক্লকে মান যদি আবার চেঞ্জ করে দিই, তাহলে এখন কত বাইনারি মান হলো? 3 না? 3 এর বাইনারি মান। তারপরের বার খেয়াল করো, তারপরের বার এখন যদি আমি আবার এটা একটু কয়েকটা 3টা ফ্লিপ ফ্লপ একসাথে কাজ করবো। এখন যদি আমি ক্লকে ক্লিক করি, ক্লকে ক্লিক করার সাথে সাথে লুক, এটা কি? এটা কি ফ্লিপ ফ্লপ কাজ করবো? ফ্লিপ ফ্লপ কাজ করলে এই ফ্লিপ ফ্লপ ইনপুট আছে কি এখন? 0, তাহলে এটা আউটপুট দিব কি? 0। আর এটা কি আছে? 1 আছে, এই 1টা দিয়ে দিব কার ভিতরে? এটার ভিতরে। ঠিক আছে, তাহলে এটা যখন কাজ করবো, এই 1টা দিয়ে দিব এটার ভিতরে, আর এটা আসবো কি? 0। এটা যেহেতু 1 আসছে, তাহলে এই ফ্লিপ ফ্লপও কাজ করবো। তাহলে এটার ইনপুট আছে কি? 0, তাহলে এটা আউটপুট দিব কি? 0। তাহলে এটা আবার 1 থেকে 0 হয়ে যেতেছে, তাহলে এটাও আবার কি করবো? এই 1টা এই ফ্লিপ ফ্লপের ভিতরে ইনপুট দিয়ে দিব। তাহলে এটার ভিতরে ইনপুট দিয়ে দিলে তাহলে এটাও কাজ করবো। এটা কাজ করলে তাহলে এটার ইনপুট কি আছে? 1, এটা আউটপুট দিব কি? 1। তাহলে কি হলো? এটাও 0 চলে আসলো, এটাও মানে এই 0 এই জায়গায় চলে আসলো, এই 0 এই জায়গায় চলে আসলো, এই 1টা এই জায়গায় চলে আসলো। তাহলে এটা কত বাইনারি মান হইব? 4 এর। তখন করি, প্রথমে দেখি ক্লক দেওয়ার সাথে সাথে যখন এটা 1টা দিছি, 1 দেয় এর 0টা এই জায়গায় আসছে, আবার এটার ভিতরে কি? পারমিশন চলে গেছে। তাহলে পারমিশন তখন গেছে, এটা কাজ করবো, এটা কাজ করলে এটা দেবো এই জায়গায়, আর এটার পারমিশন এটার ভিতরে চলে দেবো। এখন এটাকে দেবো, তাহলে কি? এটা দেবো এই জায়গায়, এবং এটার পারমিশন চলে গেছে এটার ভিতরে। আর এটা যখন কাজ করবো, এই 1 আসবো এই জায়গায়, আর এটা কি? এটা তো এখন পারমিশন যায় না, এই জন্য এটা কাজ করতেছে না। তাহলে এটা কত বাইনারি মান আসলো? 4। এভাবে যদি আমরা করতে থাকি, সেম ভাবে এই জিনিসটা কাজ করতে করতে 5 6 7 8 9 10 11 12 এরকম করে একটা করে জাস্ট বাড়তে থাকবো। মূল জিনিস যত বুঝতে আর বারবার না বুঝলাম, এইভাবে কাজ করতে থাকবো। কত পর্যন্ত করবো? 1 2 মোট কত বাইনারি মান? এটা 15 বাইনারি মান মতো। এর থেকে আরো বেশি গণনা করা যেত যদি আমরা পাশাপাশি আরো ফ্লিপ ফ্লপ যতগুলো অ্যাড করবো, ততগুলো ঘর আমার বাইনারি অ্যাড হইতে থাকবো, আরো বেশি আমার পর্যন্ত গণনা করা যাইব। বুঝতে সব? তাহলে বুঝছো যে কাউন্টার কিভাবে কাজ করে।
তাহলে এখন এটা আঁকাও, চিত্রটা আঁকাও। এই জিনিসগুলো যদি কম কম বুঝো সমস্যা নাই, জাস্ট তোমার মনে রাখতে ও চিত্রটা কিরকম, যদি চিত্র আসে দেখে বুঝতে হবে এটা কিসের চিত্র। হ্যাঁ, না চিত্র দেখে বুঝতে হবে এটা কি বানাইছে। কাউন্টার, হ্যাঁ কাউন্টারের টপিক আবার অনেকগুলো কাউন্টার আছে, বাট এতগুলো দরকার নেই না, বই রিডিং করলে না। বই আনছো না তোমরা? হ্যাঁ, নোট বই সমস্যা নেই, লাগবো না। থাক, লাগবো না, থাক। না এমনি জিজ্ঞেস করছি, লাগবো না। উঠাইছো? এখন তোমাদের কাজ হচ্ছে এই যে এই হাফ আডার থেকে ফুল আডার পর্যন্ত, মানে ফুল আডারের পর থেকে যতটুকু আমরা পড়ছি ততটুকু হচ্ছে বই থেকে রিডিং করে আসা। এটার ভিতরে, এটার ভিতরে এত মানে ভালো সবকিছু লেখা নেই। আচ্ছা যতটুকু আছে ততটুকু বললেও। হ্যাঁ এটার পর থেকে মানে যে জিনিসগুলো আমরা বুঝলাম এত এই যে কয়দিন। এই জায়গার থেকে শেষ পর্যন্ত 2 পৃষ্ঠা না 2.5 পৃষ্ঠা হয় এগুলো আছে এই জায়গায়। এক না না না, একই এক- একই ও সবকিছুতে একই টপিক। হ্যাঁ, ওটা এটা একটু সংক্ষিপ্ত করে দাও, ওটা বিস্তারিত করবে একই তো। তো তোমাদের যে এই শীট গুলো দিয়েছিলাম এগুলো সবার কাছে আছে না?
এই শেষ তোমাকে দিয়েছিলাম না? এটা 3.1 ধরো দেখি। আচ্ছা ধরো ধরে নাও না, এটা 1 না 2 আমি দেখি নেই। তাইলে এখন হচ্ছে আমাদের 3.2 যত টপিক আছে সব টপিক পড়া শেষ, আর কোনো টপিক বাকি নাই। ঠিক আছে, এখন তোমাদের আগামী দিনে পড়া হইতেছে এই যে এই শীটের কয় নম্বর পৃষ্ঠা? হ্যাঁ ওটা তো পড়বে অবশ্যই। কতটুকু পড়া আছে? 3 মিনিট পড়লে এটা পড়া শেষ হয়ে যাবে। এত বড় টপিক না, হায় আল্লাহ কি বলে না বলে। 10 পৃষ্ঠা থেকে, এই শীটের 10 পৃষ্ঠা থেকে তোমাদের এই আর একটা তৃতীয় অধ্যায়ের আর একটাই দেবো শীট দেবো, কিন্তু এটা অনেক বড় এবং বিস্তারিত। ওটা দাঁড়াও তোমাদের একটু দেখাই, কোনটা দিব ওটা দেখাই, ওটা বানানো হইতেছে তো। না না না, কি এপিজি আমি বলতেছি, দ্বিতীয় অংশের এই যে ছোট ছোট লাইন গুলো আছে না, মানে টিক চিহ্নের জন্য। দাঁড়াও বল কি এক পর্যন্ত না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নাও। 10, 11, 12 বইয়ের রিডিং, আর 10, 11, 12 না বেশি হয়ে যায়? হ্যাঁ যা আছে সব সবই পারবে। এক্সর গেট কি, অর গেট কি, নর গেট কি, ন্যান গেট কি, এগুলো পারবে সব, সব বোঝা যাচ্ছে সব। না না অবশ্যই ব্যাথ আছে, বাটাম আছে, না বললে পিটাবো, সত্যি কথা। প্রশ্ন আসবো ক, এটা তো পারাই লাগবো। তারপরে হইতেছে পড়াতে বলছে খ নাম্বার, ঠিক আছে? খ নাম্বার তো অল্প করে আছে, ঠিক আছে? আগামী দিনে পড়া কি তাহলে বইয়ের ওইটুকু রিডিং, আর হচ্ছে 10, 11, 12 পৃষ্ঠা, ঠিক আছে শীটের। ফিক্সড করবে না মানে, তাহলে না বললে কিন্তু আমি ফিক্সড ফিড হবো, সত্যি কথা। ফিক্সড আগামী দিন ফিক্সড ফিড হবো যদি না পারো। এইগুলো ই করো, তোমাদের আরো কোনো ফ্রেন্ড এগুলো দিয়ে দিতে পারবে না? এটা বুঝতে আমি ব্যাগে নিয়ে ঘুরতেছি, এটি কাউরে দিয়ে দিতে পারবে না? কেউ কাউরে অন্য কাউরে দিয়ে দিতে পারবে? আরে না, এটা আমি এগুলা তো এখন নর্মাল, আমার কাছে যে শীট এখন বানানো আছে তারা দেখাই দিচ্ছি তোমাদের, ওইটা হচ্ছে অরিজিনাল। সব ঠিক। আমার আমার পাসপোর্টের কাগজ সাথে আছে, দিয়ে দেবে তখন। কিন্তু এগুলা হচ্ছে এখন যেটা দিব এর পরে, এটা হচ্ছে মেইন, এটা দেখাইতেছি দেখো। সরি এটা আর ওটার মধ্যে রাত দিন তো পার্থক্য। এই যে এই দেখো, প্রত্যেকটা টপিক হেক্সাডেসিমাল থেকে বাইনারি যত টপিক আছে অবশ্যই
এমন ভাবে মানে কিনে নেওয়া বলতে খরচ টাকার খরচ, এমন ভাবে সাজানো আছে, জাস্ট এই শীটটা যদি একবার পড়ো কোনো বই পড়ার দরকার নেই। সাইন বিট সিন না, সাইন মানে কি, কোন জায়গায় সিন দেখো, ওই তো, হ্যাঁ ওইটা হচ্ছে অঙ্কের সাইন, কস সাইন কস থিটা আছে না, ওই সাইন। এই সাইন মানে হচ্ছে চিহ্ন, আর ওই সাইন মানে হচ্ছে অঙ্কের সাইন, আলাদা সাইন। কারণ জিনিসটাই আলাদা, এই জন্য আলাদা বানান। কি আজব প্রশ্ন করে, একদম সবকিছু মানে স্ট্রাকচার অনুযায়ী সুন্দর করে সাজানো আছে, ওটা দেখলে বুঝবেন। প্রশ্ন ব্যাংক, প্রশ্নের সমাধান আছে, এটা একটু টাইম লাগবে, এটা মনে হয় 1-1.5 সপ্তাহ পরে পাবে, এটা 1.5 সপ্তাহ পরে দিতে পারবো, এখনো 12টা শেষ হয়নি। তাহলে এখন আমরা একটু প্র্যাকটিসে যাই, অঙ্ক করি। এই সৃজনশীল, হ্যাঁ তাহলে আমার ভুল হয়েছে, সরি। আচ্ছা আমরা একটু আজকে একটু সৃজনশীল না করে আজকে আমরা একটু কি বলে টিক চিহ্ন করি, হ্যাঁ টিক চিহ্ন করি। আচ্ছা আর তো রেকর্ড করার দরকার নেই।